গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? রেগুলার সকালে আনিশাকে ব্রেকফাস্টে ফ্রুটসই দিতে হয়, সেটা খুব ভালো করে খেয়ে নেয়। অন্য কিছু দিলেও খায়, বাট সেটা আমাকে অনেক কষ্ট করে টাইম নিয়ে খাওয়াতে হয়। তো ওকে যেহেতু আমি সুন্দর করে সবসময় সাজিয়ে দিই, সেই জন্য সেও আজকে আমার জন্য সুন্দর করে সাজিয়ে ব্রেকফাস্ট এনে দিল। ব্রেকফাস্ট আমার হাতে দিয়ে বলছে, মাম্মা আমি কত কষ্ট করে সাজিয়ে এনেছি, তুমি পুরোটা খেয়ে নাও। আজকে দুপুরে ভাবলাম একটু কই মাছ রান্না করি। কই মাছ আমার খুবই পছন্দ, তো ফ্রাই করে ভুনা করে ফেললাম, আর সাথে লাল শাক ভাজি করেছি আর ভাত। আমার খুবই পছন্দের একটা মাছ। তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম পার্লারে। পার্লার থেকে বাজার, একটুখানি বাজার করা দরকার ছিল। বাজারে গেলে আনিশা বরাবর ঢুকতেই চায় না কোনোভাবে, অনেক কষ্ট করে তাকে ঢুকানো হয়েছে। এই জন্য সে নাকে হাত দিয়ে রেখেছে, তার নাকি প্রচুর প্রচুর গন্ধ লাগে, বমি চলে আসে। বাজার করে বাসায় চলে গেলাম। তারপর ওখান থেকে দাদুর বাসায় যাব আজকে সবাই মিলে, আম্মু আব্বুরাও আসবে। আম্মু সিরাজগঞ্জে গিয়েছিল, তো সেখান থেকে মিষ্টি এনেছে, অনেক সুন্দর সুন্দর মিষ্টি। সিরাজগঞ্জের মিষ্টি আসলে অনেক বেশি মজা। আর খাবার দাবারও এনেছে। তারপর শাড়ি কিনেছে আমার জন্য, চিপস এনেছে আনিশার জন্য, বাট সেটা আমিই খাচ্ছিলাম। আর আনিশা বসে বসে মাটি বলে মেবি এগুলোকে, যাই হোক, তো ওগুলো দিয়ে টমেটো মরিচ সবকিছু বানাচ্ছিল। তারপর বাসায় এসে আমার খুব ফিশ ফ্রাই খেতে মন চাচ্ছিল, যেহেতু একটু আগে বাজার করেছি, তো সবকিছু ফ্রেশ ফ্রেশ ছিল, সেই জন্য একটু ফ্রেশ মাছ ফ্রাই খেতে খুব ভালো লাগে। এটাকে কি বলে, স্প্রিং অনিয়ন, পেঁয়াজের কলি। সাথে আমি পেঁয়াজের কলি ফ্রাই করে নিলাম। আর যারা যারা সবজি খেতে পছন্দ করো না এইটুক, তাদের জন্য বাই বাই।